শান্তির দূত হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল উত্তেজনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর মাধ্যমে একটি বিস্ময়কর মোড় দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি আনার বদলে ট্রাম্প এমন একটি সংকটময় অঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন যেখানে বড় ধরনের যুদ্ধের সংখ্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আমেরিকা এই সংঘাতে সক্রিয় অংশগ্রহণকারী। শুক্রবার রাতে মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। মাত্র 2 ঘন্টা পর জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই অভিযানে অসাধারণ সাফল্য দাবি করেন। The strikes were a spectacular military success. এ পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করা যাবে এবং এক নতুন শান্তির দ্বার খুলবে। ইরান দাবি করেছে ফোর্দো পারমাণবিক স্থাপনায় আংশিক ক্ষতি হলেও পূর্ণ প্রস্তুতি বহাল রয়েছে। প্রকৃত সত্য সময় বলবে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেন, ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে। তার কথায়, অনেক টার্গেট এখনও বাকি, আমরা এগিয়ে যাব দক্ষতা ও নির্ভুলতার সঙ্গে। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হুঁশিয়ারি করেন, এই সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে একটি নিয়ন্ত্রণহীন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। রাশিয়া এক ধাপ এগিয়ে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। রোববার রুশ নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, শান্তির প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউসে আসা প্রেসিডেন্ট এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়েছেন। এ সাফল্যে শান্তিতে নোবেল পাওয়া যাবে না। রুশ পার্লামেন্ট সদস্য লিওনিদ সোলুটস্কিও হামলার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ করে বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। হামলার সময়কাল নিয়েও জল্পনা তৈরি হয়েছে। মাত্র 2 দিন আগে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান এবং আলোচনার সুযোগ রাখেন, কিন্তু হঠাৎ করে হামলার নির্দেশ দিয়ে তিনি নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন যেখান থেকে পিছু হটাও কঠিন। একইভাবে ইরানের নেতারাও এখন পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ট্রাম্প আশা করছেন এই হামলার মাধ্যমে ইরান আলোচনায় বসতে বাধ্য হবে, তবে বাস্তবতা হলো যে দেশ যুদ্ধের সময় আলোচনায় আগ্রহ দেখায় না, সে দেশের উপর বোমা ফেললে আলোচনার টেবিলে আসার সম্ভাবনা আরও কমে যায়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হামলা যদি এককালীন সিদ্ধান্ত না হয় এবং যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে ট্রাম্পকে শুধু বাইরের প্রতিক্রিয়া নয়, বরং নিজের দলের ভেতর থেকেও বিরোধিতার মুখোমুখি হতে হবে। তার আমেরিকা ফার্স্ট আন্দোলনের অনেক অনুসারী এমন পদক্ষেপে অস্বস্তি প্রকাশ করেছেন। এখন বিশ্ব তাকিয়ে রয়েছে ইরানের প্রতিক্রিয়ার দিকে। ফোর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে তেহরান কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ চলা। একটি বড় যুদ্ধের দিকে নাকি আলোচনার নতুন এক সম্ভাবনার দিকে।